আজকে রান্না করতেছি হাত ধোয়া পানি দিয়ে খাসির মাংস। তো আসলে ব্যাপারটা একটু অন্যরকম। ছোটোবেলায় যখন দেখতাম মা রান্না করতো, তো মা হাত ধুয়ে দিত। আমি বলতাম যে, "মা, আপনি হাত ধুয়ে দিচ্ছেন কেন তরকারিতে?" তো বলতো যে, "এটার মজাই আলাদা।" তো আমিও আজকে শুরু করে দিলাম হাত ধোয়া খাসির মাংস। তো আমি প্রথমেই খাসির মাংসটা ওয়াশ করে নিচ্ছি খুব পরিষ্কার করে। কারণ খাসির মাংসের মধ্যে কিন্তু আপনি যতই শপিং মল থেকে আনেন বা সুপার শপ থেকে, আপনার লোম কিন্তু থাকবেই খাসির মাংসে। এটাই স্বাভাবিক, খাসির মাংসে লোম পাওয়া যায়। তো আমি একে একে সব উপকরণগুলো দিয়ে নিব এখন। কারণ খাসির মাংসে কিন্তু একটু মশলাটা পরিমাণ বেশি লাগে। পেঁয়াজ থেকে শুরু করে যত রকম মশলা আছে সব কিছু দেখবেন একটু পরিমাণটা একটু একটু বাড়তি লাগে অন্য অন্য মাংসের থেকে। তো আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি একবারে। তো আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আপনারা কমেন্ট করেন আমি এখানে কি কি মশলা ইউজ করেছি, কি কি দিচ্ছি খাসির মাংসে। তো আমার সব মশলাগুলো দেওয়া শেষ। আর এবার আমি গরম মশলা দিব, দারচিনি, এলাচ, তারপর তেজপাতা, তারপর স্টার। আমি কয়েকটা শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচ একসাথে দিয়ে দিলাম। কারণ এটা আমি যেহেতু হাত ধোয়া খাসির মাংস রান্না করব, আমি সব কিছু একবারে দিয়ে তারপর এটা আমি মেরিনেট করে নেব। তো আমার সব মশলা দেওয়া শেষ। আমি তেল দিচ্ছি। আর খাসির মাংসে একটু তেলটা একটু বেশি লাগে, কারণ আমি খাসির মাংসের যে এক্সট্রা চর্বি ছিল ওগুলো আমি সব ফেলে দিয়েছি। এর জন্য আমি তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। তো আপনাদের যে যেমন খান। এখন আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগে খাসির মাংসে, কারণ খাসির মাংসে কিন্তু একটি স্ট্রং একটা ফ্লেভার আছে। স্ট্রং ফ্লেভারের জন্য কিন্তু অনেকজন খাসির মাংস পছন্দ করে না ফ্লেভারের জন্য। তো আপনি যদি একটু আদার মানে রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেন, তো খাসির মাংসের ওই ফ্লেভারটা কিন্তু চলে যায়। তো এটা আমি এখন সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি। এটা যখন আমি মানে হাতে মাখছিলাম মশলাটা, এত চমৎকার একটা গান আসছিল, মানে এমনিতেই খেতে ইচ্ছে করতেছিল কাঁচা। মনে হচ্ছিল এই মশলা দিয়ে ভাত খেতে পারবো এরকম লাগতেছে। আমি মশলাটা মেখে নিয়ে দেখলাম যে আসলে মশলাটা ঠিক আছে কিনা সব কিছু। আমি এটা টেস্ট করে দেখেছি। এটা আপনাদের এখানে দেখাইনি। তো তেলটা আরেকটু লাগবে। আমি বলেছি ফার্স্টে যে একটু তেল বেশি লাগবে এটাতে। তো আমি আবার আরেকটু তেল দিয়ে নিলাম। এখন আমার মেরিনেট কমপ্লিট। আমি এখন সব কিছু ঠিক আছে কিনা আমি টেস্ট করে এখন আমি এক এক করে এটার মধ্যে আমি খাসির মাংস দিয়ে দিব। খাসির মাংস দিয়ে এটা আমি সুন্দর করে মেরিনেট করব। করে এটা আমি কিছু টাইম রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ এই যে আমি দিয়েছি দেখেন, আমার মাটনের পিসগুলো কিন্তু অনেক বড়। কারণ আমি মানে মাংস ছোটো ছোটো পিস হলে আমার ভালো লাগে না। আর খাসির মাংস একটু বড় পিস হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমার সুন্দর করে মেরিনেট করা শেষ। মেরিনেট করে এখন আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব। আর তোমরা তো আমার সঙ্গেই আছো, দেখতে থাকো আজকে আমি এই খাসির মাংসটা কিভাবে খাই এবং রান্না কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি এটা ভিডিওটা করে মানে রান্না বসাই দিয়ে আমি ভিডিওটা কিন্তু ভয়েস দিয়েছি। তো আমি ভয়েস দিয়ে আমি ভাবলাম ভিডিওটা পোস্ট করে দিই। আমার বন্ধুরা যেহেতু আছে তারা দেখতে থাক, এবং রান্না শেষ হলে আমি তাদেরকে আবার এটা খাওয়াবো। তো আমার রান্না এখন কমপ্লিট হয়। আমি কিন্তু মাংস বসিয়ে দিয়েছি। তো দেখো, মেরিনেট করার পর যখন চুলায় বসিয়েছি কালারটা জাস্ট দেখো তোমরা, এত চমৎকার আসছে। আমি এ পর্যায়ে এটাতে জাস্ট আর কিছু ইউজ করব না। এটা নামানোর আগে আমি জাস্ট একটু গরম মশলার গুঁড়া, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা নামাই ফেলবো। তো বন্ধুরা ভালো থেকো, সবাই লাইক কমেন্ট করে